সেক্ষেত্রে আপনার কাছে লাস্ট প্রশ্ন যে আমরা যারা সার্ভিস দিচ্ছি বিশেষ করে দেশীয় ক্লাউডের কথা বা ডেটা সেন্টারের কথা বলি আর সেবা গ্রহীতা সেটা হতে পারে ব্যাংক অন্য কোনো প্রতিষ্ঠান যে কেউ হতে পারে সেক্ষেত্রে আসলে দেশীয় সেবাটা নেওয়ার ক্ষেত্রে এই দেশীয় প্রতিষ্ঠানগুলো আসলে কতটুকু বিশ্বস্ত মানে এই দুইয়ের মধ্যে বিশ্বস্ততার কোনো ঘাটতি আপনি দেখেন কিনা? হ্যাঁ, এখানে তো একটা বিশ্বস্ততার ঘাটতি আছেই। যে ঘাটতিটা হচ্ছে কীরকম, ধরেন আমাদের এখানে আমরা ব্যাংকে টাকা রাখছি, আমার ভোল্টে টাকা আছে, আমার কাছে একটা চাবি আছে, ব্যাংকের কাছে একটা চাবি আছে, আমি নিশ্চিন্ত। যদি আমার ওই ভোল্টে থেকে কেউ টাকা নিতে হয় এবং সরকারি কোনো প্রতিষ্ঠান হয়, থ্রু বাংলাদেশ ব্যাংক হয়ে আমার ভোল্ট চেক করতে পারে। সো একই রকমভাবে আমি যদি লোকাল কোনো প্রতিষ্ঠানের তথ্য আমাদের ডেটা সেন্টারে অথবা ক্লাউডে রাখি, এইটাকে এই ধরনের প্রোটেকশন দেওয়ার মতো কোনো রাস্তা নাই এখনও আমার জানা মতে। তো এতে করে ওই প্রতিষ্ঠানগুলি যে আমাদের উপর অতটা আস্থাশীল না। আবার আরেকটা জিনিস দেখেন যে বাইরের অনেক কোম্পানি আছে, তারা বাংলাদেশে বিজনেস করতে চাচ্ছে এবং তারা মনে করছে, যেমন এখন আপনি গুগল বলেন, ফেসবুক বলেন, প্রত্যেকের ক্যাশ সার্ভার বলেন, সবার কিন্তু লোকালি। অর্থাৎ তারা কিন্তু আমাদেরকে ট্রাস্ট করছে যে না, আমাদের বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ভালো হয়েছে, এখন তাদের সার্ভারগুলি আমরা মেনটেন করছি এবং এটা দিয়ে কিন্তু পুরো বাংলাদেশ চলতেছে। তার মানে আমাদের অবকাঠামো কিন্তু অনেক সুন্দর একটা পর্যায়ে গিয়েছে। কিন্তু এই নিয়মটা ওই সার্ভারগুলিতে কিন্তু আমার এখানে সার্ভার আমি কিন্তু চাইলে অ্যাক্সেস করতে পারছি না, কারণ বিকজ অফ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন। এবং আমি যেটা মনে করি, আমাদের এই ধরনের যে প্রোটেকশনটা যদি না থাকে, আমাদের এই ডেটা সেন্টার গ্রো করবে না। যে আমাদের এখানে তথ্য থাকবে, যে কোনো প্রতিষ্ঠান দেখতেও পারে, বাট একটা নির্দিষ্ট স্ট্রং প্রসেসের মাধ্যমে তখন গ্রাহক আস্থা পাবে যে না, আমি তার এখানে ডেটাটা রাখলাম, আমার কম্পিটিটর যে আমার এই তথ্যগুলি সে দেখে ফেলতে পারছে না। কারণ আপনি যদি একটা গার্মেন্টসের কথা চিন্তা করেন, একটা গার্মেন্টস বাইং হাউসের যে মেইল কন্টেন্টগুলি থাকে তাদের জন্য ভেরি সেন্সিটিভ ইচ মেইল। তো এই মেইল সার্ভারটা কেন আমাদের ক্লাউডে রাখতে যাবে? আমি যদি তাকে বাই ল যদি আমি তাকে বুঝাইতে পারি যে না, আপনি যেই তথ্যটা রাখছেন বাই ল আমি আপনার কাছে রেসপন্সিবল, এইখান থেকে যদি কোনো ডেটা মিসিং হয় আমি এটার জন্য দায়িত্ব নিচ্ছি, যেটা ব্যাঙ্কগুলি নিচ্ছে। আমি ব্যাংকে টাকা রাখছি কিন্তু ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, মানে সরকার বাংলাদেশ ব্যাংক রেসপন্সিবল যে না, আমি তোমার টাকাটা ফেরত দিব। ঠিক একই রকমভাবে এই ধরনের কিছু নিয়ম আমি মনে করি যে আমাদের দেশের জন্য খুবই প্রয়োজন। তাহলেই মাত্র এই ক্লাউডের যেই মানে ডেটার যে রাখার যে তথ্যটা, এটা খুব ভালো। আর আমাদের দেশের সবচেয়ে ভালো দিক হচ্ছে, একটা জিনিস ছোট্ট তথ্য দিই, যে দেখবেন আমরা এই গুগল পুরো ইন্টারনেট ওয়ার্ল্ড সে ডোমিনেট করছে, কিন্তু এই গুগল আপনি আমেরিকাতে যদি ওর মিনিমাম ইন্টারনেটের প্যাকেজ হচ্ছে $70, অর্থাৎ বাংলাদেশি টাকা 7 থেকে 10 হাজার টাকা। কিন্তু এই সার্ভিসটা কিন্তু আমাদের দেশে 500 থেকে 1000-1500 টাকার মধ্যে আমরা দিয়ে থাকি, যদিও মান নিয়ে কিছু প্রশ্ন আছে। কিন্তু আমি যদি এটা রিভার্স করেন, যে এই যে আমেরিকাতে এখন আমি যেটা কিছু কোয়ারি পাচ্ছি, যে আমেরিকাতেই যারা অ্যামাজন অথবা অন্যান্য সার্ভিসগুলি নিত, ওই সার্ভিসটা তাদের জন্য ব্যয়বহুল, তারা কিন্তু কস্ট ইফেক্টিভ কিছু সার্ভিস চাচ্ছে। একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তার একটা প্রজেক্ট দরকার, তার দরকার নেই এত মানসম্মত, সে চায় আমি একটা লো কস্ট একটা সার্ভিস, একটা ক্লাউড প্রোভাইডার। ওই জায়গাটাই কিন্তু আমি মনে করি যে আমাদের জন্য বিশাল একটা স্কোপ তৈরি হচ্ছে, যে বাংলাদেশের যে অবকাঠামো আমরা একটা সময় এখান থেকেই বাইরের দেশগুলিকে সার্ভিস দিতে পারবো বলে আমার বিশ্বাস।